জ্ঞাপন করছি। আমি একটা কথা বলতে চাই, বিএনপির কোন লোক, এই স্বরূপকারীবাসী কোন মানুষ এই 5 তারিখের পরে কোন আওয়ামী লীগের লোককে নির্যাতন নিপীড়ন যে অন্যায় অনাচার আমাদেরকে করেছে তা আমরা করেছি কিনা বলুন? কি করেছি? তাদেরকে সুযোগ দিয়েছি। আমরা দেখি যে প্রবেশনার আইন আছে, প্রবেশন আইনে বলে যে সমস্ত সন্ত্রাস, স্বৈরাচার, অনাচার, অবিচার এই সমস্ত মানুষগুলা যে কর্ম করেছে এই কর্মকে সংশোধন আনার জন্য তাদেরকে সুযোগ দিয়ে দাও। আর সুযোগ দিয়ে দেওয়াই হলো মহাত্মনের কাজ। কাজে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। তোমরা স্বৈরাচারী করেছো, অপমান করেছো, অপদস্থ করেছো, আজকে তোমাকে সংশোধন হওয়ার সুযোগ দিয়েছি। যদি তোমরা সংশোধন না হও তা সেই সময়ে দাঁত ভাঙা জবাবকে তোমাদেরকে উপযুক্ত বিচার এই মাঠে আমরা করবো। সবাই রাজি আছেন কিনা বলেন? আমরা ওদেরকে সুযোগ দিয়েছি আর সুযোগ দেব। আর আমরা সব ঐক্যবদ্ধ হয়ে এই আউলিয়াবাসী ওদেরকে দেখিয়ে দিব যেমনি ভাবে আমরা কাশ্মীর হিসাবে আমাদেরকে গণনা করেছো, আজকেও আমরা সেই এই বিএনপির কাশ্মীর আউলিয়াকে আমরা ভোট এবং ব্যালটের মাধ্যমে আমরা দেখিয়ে দিব। আপনারা রাজি আছেন সবাই? কাজী আমি একটা কথা বলতে চাই, আজকের আমাদের নেতারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের ছোট ছোট বাইরে উপস্থিত হয়েছে। বিগত দিনে এরাই কিন্তু 5 তারিখের আগে পালনা ছিল, ঠিক কিনা? এই স্বরূপকারী সরার হোসেন ঠিক 5 তারিখে 7 দিন আগে আমি দিলাম, আমাকে বাড়ির থেকে ডেকে নিয়ে আমাকে বলে থানায় বসে, আমার ছেলেটা আসছে দৌড়ে আমার সাথে, যে আব্বুকে আবার ডাকলো কেন? থানায় বসে বলে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি এই স্বরূপকারী উপজেলা ছেড়ে কোথায় যাবা জানি না। 24 ঘন্টা টাইম, যদি তুমি না যাও তবে তোমাকে এমন মামলা দিব, তোমাকে চৌরাস্তার মাঝে বসাইয়া কুত্তা দিয়ে তোমাকে খাওয়াবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কান্তা বিচার করেছে কিনা দেখেন। ওই সরার হোসেনকে উপজেলা চত্বরে রেখে আর্মির উপস্থিতিতে এমন কথা বলা হয়েছে, জনগণ এমন কথা বলেছে যে তুমি যদি আজকে এই স্বরূপকারী থানা থেকে ছেড়ে না যাও তোমাকে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ বলেন। তবে দেখেন, অত দিল্লু মান্তাসা অত ইজ্জু মান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখান আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহ মানুষকে কি করে সম্মান দেয়, আল্লাহ মানুষকে ইজ্জত দেয়। আল্লাহ মানুষের কাছ থেকে ইজ্জত কেড়ে নিয়ে অপমান করে অপদস্থ করে বাংলাদেশ ছেড়ে সেই মুদির কোলে তুলে দেয়, ঠিক কিনা? আমরা শিক্ষা নিব। আর আমরা যারা আজকের কর্মীরা এখানে উপস্থিত হয়েছি, আমি ওলামা দলের পক্ষ থেকে বলতে চাই, আমরা নামাজ পড়ি ঠিক কিনা, আমরা রোজা রাখি ঠিক কিনা, আমরা মানুষকে কষ্ট দেওয়া বুঝি না, আমরা মানুষকে অপমান করতে বুঝি না। কাজে বিএনপি কোনোদিন করে নাই আর বুঝেও না। সুতরাং আমি বলতে চাই, এই আমাদের বিএনপির কোন কর্মী চাঁদাবাজি এবং কোন মানুষ, বিএনপির কোন লোক যদি কোথাও কোনো চিন্তাবাজি করে আপনারা ধরিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ, আমি ওলামা দলের পক্ষ থেকে বললাম যে আমি তাকে 10,000 টাকা পুরস্কার দেব। কাজী আনাসে কানাসে বলে বিএনপি শেষ। কি শেষ কেন? আমি প্রশ্ন করি কেন শেষ? কাজে আকাশে আওয়ামী লীগ, এখন আবার হয়ে গেল বিএনপি। মিথ্যা কথা বলে, এরা অপমান অপদস্থ করার জন্য বলে। যে এই ধরনের কথা বলে মনে করবেন ওইটাই আওয়ামী লীগের দোসর এবং ওইটাই আওয়ামী লীগের দোসর। আপনি কি জানেন আমাদের এই নাসির তালুকদার সাহেব এমন কোন অবস্থায় 10টা সালিশি না করে? বলে যে কিছু কিছু নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। কেমনে মালিক হয়েছে কোটি কোটি টাকা? রোজ 10টা সালিশি করে, 2,000 টাকা দিলে কত 20,000 টাকা হয়। নাউজুবিল্লাহ। আমি বলি, আমি সেদিনকে একটা লোকের সম্মুখে বলেছি নাসির তালুকদার টাকা খায়, যদি প্রমাণ দিতে পারো আমি তোমাকে 10 কোটি টাকা পুরস্কার দেব। পারেন কেউ প্রমাণ দিতে? কাজে আমরা এমন নেতা চাই স্বরূপকারীতে, আমরা এমন নেতা চাই ইউনিয়ন পরিষদে, আমরা এমন মানুষ চাই পৌরসভার ভিতরে যারা মানুষের খেদমত করার জন্য বিনা টাকায় বিনা পয়সায় নিজের পরিশ্রম দিয়ে নিজে খেয়ে তার কাছে দাঁড়াইতে পারে। কেন আমরা রাজি আছেন কিনা?
আগামীতে মাঠে নামলে আমাদের নেতাদের কারো ঘরে এবং বাড়িতে যেন ভোট চাইতে যাওয়া না লাগে। কি কারণ ঠিক না? এখন মাঠে নামেন, সকালে কাজ করেন মানুষের জন্য। বিগত দিনে এই আওয়ামী লীগ সরকার যে প্রয়োজন ঢুকিয়ে দিয়ে গেছেন, যে প্রয়োজন ওরা করেছে, সেই সকল প্রয়োজনকে দূর করার জন্য আজকে নাসির তালুকদারের ঘরে ঘরে যাওয়া লাগে। এই প্রয়োজনকে দূর করার জন্য প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে সালিশি করা লাগে। নাসির তালুকদারের, খোকন ভাই এবং বিভিন্ন আমার যুবক ভাইয়েরা, এই এখন আমি এখানে আসার কথা সন্ধ্যায়, কিন্তু আমি আসতে পারি নাই। ওই নাসির তালুকদারের কারণে আসতে পারি নাই। কেন জানেন? নাসির তালুকদার দেলাল মৌলানা বিনাটা সালিশিয়ারে জান হেদারে আজকে 2টা সালিশি গেছে, 2 জুতার পিটানো হয়েছে থানায় বসে, আমি উপস্থিত থাকা অবস্থায়। সেলিম আছেন এখানে, সেলিম আওলাদ, সেলিম ভাই, সেলিম ভাই ছিল। কাজে আমরা কোন টাকার বিনিময়ে সালিশি করি না, আমরা শুধু সালিশি করি এই নির্যাতিত মানুষগুলোকে আমরা কিছু শান্তি দেওয়ার জন্য থানায় সালিশি করি, আমরা বাড়ি গিয়ে সালিশি করি, আমরা ফিতা নিয়ে মাঠে মাপি। কাজী তোমরা সাবধান হয়ে যাও। বিগত দিনে যে সমস্ত জাতি সাপের কামড় দিয়েছে, সেই কামড়গুলোকে উৎখাত করার জন্য, সেই কামড়গুলোকে ধ্বংস করার জন্য আজকের আমরা ওজানে বাহিরে বাহিরে ঘরে ঘরে যাইতেছি। কাজেই টাকার জন্য আমরা যাই না, আমাদের আত্মমর্যাদার জন্য যাই। বিগত দিনে আমাকে যখন গ্রেফতার করা হয়েছে, আমি কোন জায়গায় বসে কথা বলতেছি জানেন? ওই যে বাচ্চুকে যারা মেরেছে, বাচ্চু জানেন না? বাচ্চু বাড়ি কিন্তু পাশে, এই মাদ্রাসার পাশে। কে কে আছেন আপনারা আউরিয়ার বুকে? যে বাচ্চুকে মেরেছে তার প্রতিবাদ করার জন্য তাকে কেন মেরেছে জিজ্ঞেস করার মতো কই আজকে তো এখনো একজনও জান না আমার কাছে যে ওই বাচ্চুকে কেন মারছে। তার আমরা বিচার চাই। আপনারা রাজি হয়েছেন? বিচার চান? বাচ্চুর বিচার চান কিনা আপনারা বলেন? বাচ্চুর মৃত্যুর বিচার চান কিনা আপনারা বলেন? আমরা বাচ্চুর মৃত্যুর বিচার চাই। কারা বাচ্চুকে মেরেছে এই কথা যদি আমি প্রকাশ করি, তবে দেখবেন ওই মুসলমানের মতো মানুষ আমাকে ফোন দিয়ে বলে তুমি কি করো আমি যেন আসামি না হই। ওই সাহালের মতো মানুষ আমাকে ফোন দিয়ে বলে আমি যেন আসামি না হই। ওই কবিরের মতো মানুষ আমাকে ফোন দিয়ে বলে আমি যেন আসামি না হই। আলামিন চেয়ারম্যানের মতো মানুষ আমাকে ফোন দিয়ে বলে আমি যদি আসামি না হই। তোমরা আসামি হওয়ার আগে কেন বলো আমরা আসামি না হই? বলেন। অবশ্যই তোমাদের ষড়যন্ত্র ছিল, অবশ্যই তোমরা মানুষকে নির্যাতন করেছো, অবশ্যই আজকের বাচ্চুর মতো একটা মেয়ে ডাক দিয়ে বলে মা আমার বাবা কই। এই কথা যদি জনগণের সামনে তুলে ধরে, বলেন তো আওয়ামী লীগ জিন্দিগিতে এই বাংলার জমিনে আর মুখ তুলে কথা বলতে পারবে কি পারবে না? বলেন তো। ছোট্ট একটা বাচ্চা শিশু বলে আমার মা বাবা কই, বাবাকে দেখে নাই। আজকের ওই বাবার বিচার আমরা চাই, মাঠে আমরা বিচার চাই। আমরা ওই বাচ্চুর বিচার আমরা জনগণ করব, এই জন্য থানায় আমরা মামলা দিচ্ছি না। সুতরাং এই আসামি যেখানে পাবো, আমি দিলাম মাওলানা যদি বেঁচে থাকি তাদেরকে ধরে আমি এই মাঠে বিচার করব, এই আশায় আমরা অপেক্ষা করছি। শুধু এই চোরগুলা কিন্তু জলায় বাহির হয় না। সুতরাং আমি দীর্ঘায়িত করবো না। অনেক বক্তৃতার মানুষ আছে, অনেকে কথা বলার মতো আমার যে দক্ষতা বেশি আছে। আমি একটা অনুরোধ করব, আজকের এখানে নেতারা এসেছে অন্য কোনো উদ্দেশ্য নয়। 17 বছর কথা বলার মতো সুযোগ দেয় না স্বৈরাচারী সরকার। আজকের কথা বলার মতো সুযোগ দিয়েছে, তার জন্য আমার এই নেতারা এসেছে। যেদিন আমাকে সরোয়ার সাহেব আমাকে গাল দিয়েছে যে তোকে গুপ্ত দিয়ে খাওয়াবো, সেই দিন আমার এই নাসির তালুকদারকে ওনার বাড়ি গিয়ে ওনারকে গ্রেফতার করেছে। ঠিক সেই দিনে উনি কাজেই এরকম নির্যাতিত মানুষ আজকের আপনাদের সম্মুখে এসেছে, শুধু অন্য কিছু নয়, শুধু দোয়া চাওয়ার জন্য এসেছে। আগামীতে যেন এই ভালো মানুষগুলা আপনাদের কাছে কাছে গিয়ে আপনাদের সেবা করতে পারে, এজন্য এসেছে। আর আপনারা যে আমাদের মানুষ, এই মানুষটা প্রমাণ স্বরূপ কিছু লাগে কিনা বলেন তো? আপনারা যে বিএনপি করেন, আমি যে বিএনপি করি, এর প্রমাণ কিছু লাগে না? ঠিক আছে, লাগে কিনা? লাগে। এই জন্য আপনাদেরকে আজকের একটা মনে হয় ফরম বিতরণ করবে, যে ফরমের মাধ্যমে আপনি কি হবেন? জাতীয়তাবাদী দলের একজন সদস্য হবেন, ন্যায়সঙ্গত বিচার পাওয়ার জন্য ওই ফরমটাতে অঙ্গীকার করবেন যে আমি আজকের থেকে আমি কি হব? জাতীয়তাবাদী দলের আমি সদস্য হব। আর এই সদস্য হওয়াটা
এই একই কথা নয়, সদস্য হওয়ার বিভিন্ন কথা আছে। আমি এই সদস্য হয়ে দেশ ও জাতির খেদমত করব, আমি সদস্য হয়ে সাধারণ মানুষের উপকার করব, আমি সদস্য হয়ে স্বৈরাচারী করব না, আমি সদস্য হয়ে মানুষকে অপমান করব না, আমি সদস্য হয়ে গুম চুরি করব না, আমি সদস্য হয়ে টেন্ডারবাজি করব না। এই হবে আজকের আমার সদস্যের ফরম। এটা হলো প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ খাবেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রহমত করবে, মাঠেও সম্মান পাবেন এবং সকল মানুষ আপনাকে ডেকে বলবে আজকের আমরা একটা ভালো মানুষ সমাজে পেয়েছি। আমরা কিন্তু আদব শিখবো কার কাছে? বেয়াদবের কাছে। আদব শিখতে হবে কার কাছে? বেয়াদবের কাছে কিন্তু আদব শিখতে হয়। আমরা ভালো হয়ে যাব শুধু স্বৈরাচারী সরকার যে যে কারণে পতন হয়েছে সেই কাজগুলি আমরা করব না। কাজেই আমরা ইনশাআল্লাহ সকলে কি করব? এই ফরম পূরণের মাধ্যমে আমরা স্বৈরাচারী কার্যক্রম থেকে মুক্তি অঙ্গীকার করব। আমি এই জন্য বলবো যারা নেতা নেত্রী আছেন আপনারা ইনশাআল্লাহ একটু বিবেচনা করবেন। এই আউরিয়ার মুখে ওই মানুষগুলাকে আপনারা সদস্য বানাবেন, নেতা বানাইবেন। যে মানুষগুলো আওয়ামী লীগের দোষর ছিল এই মানুষগুলাকে আমাদের বিএনপিতে ঢুকাবো না। যে মানুষগুলাকে অমুক চেয়ারম্যানের দালালি করছে, যে মানুষগুলা আমাদের ক্ষতি করার জন্য গোপনে আরেকটা মানুষকে পরামর্শ দিয়েছে, তারা কি করেছে? আওয়ামী লীগ করেছে। এই মানুষ আমরা এই বিএনপির ভিতরে দেখতে চাই না। রাজি আছেন কিনা? যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদেরকে বিএনপিতে আমরা দেখতে চাই না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনি আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের স্বরূপকারী সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির ভাই, আপনাকে আমরা বিশেষভাবে অনুরোধ করবো, দাবি করবো, আউরিয়াবাসীর পক্ষ থেকে আমি বলবো যে অন্তত আমাদের আউরিয়াবাসীদের একটা ভালো সুন্দর একটা কমিটি উপহার দেবেন, যারা যেন এই আউরিয়াবাসীকে কিছু উপকার করতে পারে। আর এই যে সমস্ত আওয়ামী লীগের দোষরদের নিয়ে এই আউরিয়া কর্ম করেছে তাদের থেকে একটু এরাই আপনি কবিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।